হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে কারণ এই ভিডিওতে এটা আমার নিজস্ব একটা ডাউট, বা আমার মনে হয় যে যত স্টুডেন্টস তোমরা আছো না, 99% স্টুডেন্টের কিন্তু একটা ডাউট হবে যে দাদা, আমি যে কলেজটা থেকে পড়ি দাদা, কেন ওই কলেজে ভালো প্লেসমেন্ট হচ্ছে না, বা আগের বছর ঠিকঠাক হয়েছিল এই বছর খারাপ হচ্ছে দাদা, বা আমারই জায়গায় অন্য একটা গ্রুপের কলেজে দেখছি ভালো প্লেসমেন্ট হচ্ছে দাদা, সেম ফিসে হয়তো অন্য কলেজে দেখছি খুব বেস্ট প্লেসমেন্ট দিচ্ছে, আমার কেন কলেজে ভালো প্লেসমেন্ট হচ্ছে না, বা কি ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইন ডিটেলে। আমার মনে হয় ইউটিউবের মধ্যে তুমি এরকম ধরনের কন্টেন্ট পাবে না অ্যাভেলেবেল। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ধরনের কন্টেন্ট চাও কিনা বা কতটা হেল্পফুল। তো কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই টিয়ার 3 কলেজেস ডোন্ট প্রোভাইড অন ক্যাম্পাস প্লেসমেন্ট, বা ভালো কেন ক্যাম্পাস প্লেসমেন্ট দেয় না বা দিচ্ছে না, বা কোনো কলেজ যদি অলরেডি পাস্টে দেয়নি তার মেন রিজন কি? ইন্টারনাল রিয়েলিটিজ এক্সপোজড। ওকে, দেখো, ল্যাক অফ ইন্ডাস্ট্রি রেপুটেশন। এখানে হচ্ছে যে টিয়ার 3 কলেজে স্ল্যাক ব্র্যান্ড ভ্যালু একটা ব্যাপার থাকে, যে যেখানে আইআইটি, এনআইটি, আইএসটি, আইএসসিআর এই ধরনের কলেজেসগুলোর একটা অলরেডি ব্র্যান্ডিং হয়ে আছে, সেখানে মোস্টলি টিয়ার 3 কলেজেসগুলোর কি একটা ব্র্যান্ডিং খারাপ যায়, এটা টিয়ার 3 স্টুডেন্ট এখানে লোক ডিরেক্ট অ্যাডমিশনও নিয়ে নেয়, এখানে খারাপ র্যাঙ্ক করলেও অ্যাডমিশন পাওয়া যায়, এই ধরনের একটা ব্যাপার আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোম্পানিজ প্রেফার ইনস্টিটিউটস উইথ প্রুভেন স্টুডেন্ট পারফরমেন্স। ওই যে বললাম যে অলরেডি কোনো র্যাঙ্ক করে এসছে, কোম্পানি চেষ্টা করে যে সেই সমস্ত স্টুডেন্টকে আমরা বেশি আর কি হায়ার করব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নো স্ট্রং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। এটা একটা অনেক বড় রিজন, এবং আমি একটা টাইমে না ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট যে কোঅর্ডিনেটর থাকে তাদের সাথে কানেক্টেড ছিলাম, বিভিন্ন কলেজেসে আমি অনেক কিছু জানতে পারতাম। আমি ওদের থেকে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা, তুমি তো প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, তুমি তো চাইলে তো যে কাউকে ডাকতে পারো কলেজের মধ্যে, প্লেসমেন্ট করাতে পারো, কলেজটা তো তাহলে আরামসে টপ করিয়ে দিতে পারো পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বা একটা একটা অন্য অন্য লেভেলে তুমি কলেজটাকে নিয়ে যেতে পারো, তোমার হাতে তো কন্ট্রোল আছে। সে আমাকে বলতো যে না, এরকম ব্যাপার নয়, এই এই সিচুয়েশন থাকে, এই এই কন্ডিশন থাকে, এই এই ফ্যাক্টরস থাকে। তো আই হোপ এই ভিডিওতে সেই ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখো, নো স্ট্রং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, টিএপি সেল যেটা বলা হয়, মোস্ট টিয়ার 3 কলেজেস হ্যাভ আন্ডার পারফরমেন্স অর ইনঅ্যাক্টিভ টিএনপি সেলস উইথ পুয়ার ইন্ডাস্ট্রি কানেকশনস। ম্যাক্সিমাম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার অনেকটাই অলস হয়, ইনঅ্যাক্টিভ থাকে, স্টুডেন্টসদের কেয়ার করে না। এটা ছাড়া তাদের কানেকশন খুব পুয়ার হয়, হার্ডলি খুব কম মানুষজনের সাথেই তারা কানেক্টেড থাকে, কারণ আজকের ডেটে মেনলি কানেকশন লিঙ্কডিনে হয়, মেলে হয়, বা নকরি.com আলাদা আলাদা যে জব প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থ্রু দিয়ে হয়, বা অনেক সময় অ্যালামনি থ্রু দিয়েও কিন্তু হয়ে থাকে। তো সেটা তারা অতটা ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে স্টুডেন্টসরা আর কি প্রবলেম ফেস করে। আচ্ছা, ইনসেন্টিভ আর কস্ট ফর কোম্পানি, ইয়েস কলেজ অফেন নিড টু পে ফর ট্রাভেল, হসপিটালিটি, লজিস্টিক্স ফর ভিজিটিং এইচআর। এই যে এইচআররা কলেজগুলোতে আসে না, তার জন্য তাদেরকে টাকা পয়সা বা পে করতে হয়, প্রায় এরকম হয়। এটা আমি জানি, এটা আমি ডিপ্লোমার টাইম থেকেই জানি। আমাদের কলেজে যখন জিন্দাল এলএনটি এসেছিল তখন আমরা এইসব ব্যাপারগুলো জেনেছিলাম। টিয়ার 3 কলেজেস ইদার কান্ট অ্যাফোর্ড অর ডোন্ট অফার দিস। অনেক কলেজ আছে যারা এগুলো অ্যাফোর্ড করতে চায় না, কারণ এত পরিমাণ কোম্পানি যদি আসে তাহলে তো অনেক টাকা। আর আদারওয়াইজ এরকম ব্যাপার থাকে যেগুলো অফারই করে না সেই সমস্ত কোম্পানির আর কি এমপ্লয়িজদের, বা যারা কলেজে আসে তাদের। আচ্ছা, লো ROI ফর কোম্পানিজ, ইফ অনলি এ ফিউ স্টুডেন্টস কোয়ালিফাই, দ্য এফোর্ট অফ এ ভিজিট ইজ নট জাস্টিফাইড, অনলাইন আর অফ ক্যাম্পাস হায়ারিং বিকামস মোর প্র্যাকটিক্যাল। এটার পেছনে একটা অনেক বড় রিজন, এটাও আমি স্টুডেন্টসদের থেকেই জেনেছি। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ওয়েস্ট বেঙ্গলের যত টিয়ার 3 কলেজেস আছে না, মোর অরলেস প্রতিটা কলেজের স্টুডেন্টের সাথেই কিন্তু আমি কানেক্টেড, আমার কাছে সব রকম আপডেট থাকে ইন ডিটেলে। তো তাই আমি আরো বেটার গাইড করতে পারি যারা বিটেক অনগোয়িং স্টুডেন্ট আছে তাদেরও, বা যারা বিটেকে এন্ট্রি নিচ্ছে তাদেরও। তো ব্যাপার কি হচ্ছে, যে ধরো কোনো একটা এবিসিডি কোম্পানি আছে যেটা হয়তো একটা কলেজে এসছিল 2023-এ, 2022-এও এসছিল। এবার 2022-2023 পরপর 2 বছর দেখা গেল যে তাদের যে এক্সামস হয় বা রিক্রুটমেন্ট প্রসেস হয়, সেই প্রসেসটার পর তারা দেখা গেল লাস্টে 2জনকে পেলো, বাট তাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট ছিল হয়তো 30 কি 40 জন, হতেই পারে। তো পরপর 2 বছর তারা দেখলো যে 30 থেকে 40 জন ভ্যাকেন্সি কিন্তু ছিল, কিন্তু পেয়েছে 2জন কি 3জন কি 1জন কি 6জন। তাহলে তারা দেখলো যে এত খরচা করে এত কষ্ট করে এরকম কলেজে যাবই না যেখানে আমি স্টুডেন্ট পাচ্ছি না ঠিকঠাক আমার রিকোয়ারমেন্টের বেসিসে। তো তখন দেখবে যে 2024 হয়তো সেই কোম্পানিটা কলেজে আসেনি, বা 2025-এও হয়তো আসবে না ইনভাইট করার পরও। এটা একটা অনেক বড় রিজন। প্রিভিয়াস তোমাদের যারা সিনিয়র্স আছে তাদের মধ্যে যদি এই ধরনের প্রবলেম দেখা যায়, যে তারা যদি কোনো কারণে পারফরমেন্স খারাপ দেখিয়েছে, তো কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সেটা তোমরা কিন্তু প্রবলেম ফেস করবে, ঠিক আছে? ওকে, আফটার দ্যাট দেখো, পুয়ার কারিকুলাম অ্যান্ড স্কিল গ্যাপস,
মেনি টিয়ার 3 স্টুডেন্টস আর নট ইন্ডাস্ট্রি রেডি ডিউ টু আউটডেটেড কারিকুলাম, যেটা আর কি স্বাভাবিক, স্কিলের একটা অনেক বড় অভাব দেখা যায় বা টেকনিক্যাল স্কিলস থাকে না। সেটা অনেক সময় দেখা যায় যে কলেজে শেখায়, জোর জবরদস্তি সার্টিফিকেশন কোর্স করে দেয়, বাট স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে না। স্টুডেন্ট না খাটলে, স্টুডেন্ট না পড়লে, স্টুডেন্ট না ওটাতে ইম্পর্টেন্স ইন্টারেস্ট দেখালে কোনোদিনই স্কিল ডেভেলপমেন্ট পসিবল নয়। ওই জোর জবরদস্তি কোর্সের আর সার্টিফিকেট বা এদিক ওদিক থেকে সার্টিফিকেট নিয়ে কোনো ভ্যালু নেই। আচ্ছা, নো অ্যালামনি বেস ইন বিগ ফার্মস উইথ ফিভার অ্যালামনি ইন রেপুটেড কোম্পানিজ, দেয়ার ইজ নো ইন্টারনাল পুশ অর রেফারেল ফর প্লেসমেন্টস। মানে যদি ঠিকঠাকভাবে অ্যালামনির সাথে কানেকশন না থাকে বা অ্যালামনিও যদি ঠিকঠাক জায়গায় না থাকে বা অ্যালামনি সাইড দিয়ে যদি ঠিকঠাক আর কি পজিটিভ রেসপন্স না আসে, তখন হয়তো দেখা যায় যে অ্যালামনি কানেকশনটাও কাজে দেয় না। আচ্ছা, ল্যাক অফ অ্যাক্রেডিশনস, এটা একটা আমার মনে হয় যে মানে মাইনর রিজন বাট স্টিল ম্যাটার করে। আচ্ছা, টপ এমএনসিস প্রেফার ন্যাক, এনবিএ, এনআইআরএফ অ্যাক্রেডিটেড কলেজেস। মোস্ট টিয়ার 3 ইনস্টিটিউশন ডু নট মিট দি স্ট্যান্ডার্ডস। অনেক কলেজেই কিন্তু এই ব্যাপারগুলো থাকে না এবং সেই জন্য কলেজ কিন্তু হায়ারিং করতে আসে না, মানে কলেজের কাছে লিস্ট থাকে প্রপারলি। ওকে, আচ্ছা দেখো, কলেজেস ল্যাক অফ ভিশন, মেনি কলেজ ডোন্ট প্রায়োরিটাইজ স্টুডেন্ট প্লেসমেন্ট, দে ল্যাক মক ইন্টারভিউজ, রিজিউম প্রিপারেশন, ইন্ডাস্ট্রি টক্স এটসেট্রা। মানে অনেক কলেজ প্লেসমেন্টটা কি না কি তাদের বিজনেস নিয়ে তারা ফোকাস থাকে, আদার্স ফ্যাক্টরগুলো নিয়ে ফোকাস থাকে, তারা স্টুডেন্টদের অতটা প্রিপারেশন করাই না। এটা ছাড়াও কিছু টিয়ার 1 বা টিয়ার 2 বা টিয়ার 3 স্টুডেন্টের লাইক কিছু মানে ডিফারেন্সেস যার জন্য প্লেসমেন্টটা খারাপ হয়। যেমন ধরো কলেজের রেপুটেশন অনেক বড় একটা ফ্যাক্টর, ব্র্যান্ডিং যেটাকে আমরা বলি, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার যেটা, সেটা টিয়ার 1 বা টিয়ার 2 কলেজে প্রচুর অ্যাক্টিভ এবং এক্সপিরিয়েন্স থাকে, ভালো ইমপ্রেসিভ থাকে, সেটা তুমি টিয়ার 3 তে পাবে না। বাকি এইচআর এর সাথে যে ভালো বিহেভিয়ার, যাতে তারা প্রতি বছর আসে বা অনেক সময় টিয়ার 1 টিয়ার 2 তে পে করে কলেজ, আর টিয়ার 3 তে তুমি খুবই আর কি দেখতে পাবে যে তারা পে করতে চায় না। এটা ঘটে, আমি কলেজের ইন্টারনালিও বহুত কলেজের সাথে কথা বলে জেনেছি। আচ্ছা, রিজিউম কোয়ালিটি টিয়ার 1 টিয়ার 2 তে দেখবে ভালো প্রফেশনাল, তাদের শেখানো হয়, ট্রেন করা হয় এবং স্টুডেন্টরাও ইন্টারেস্ট দেখায়। টিয়ার 3 তে ওটা পাবে না। ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় একটা রিজন, কমিউনিকেশন স্কিলস প্রচুর বড় একটা রিজন। টিয়ার 1 টিয়ার 2 দেশ যে স্টুডেন্টস থাকে তাদের ইংলিশ, তাদের কমিউনিকেশন খুব ইম্প্রুভ থাকে, টিয়ার 3 তে মানে পরিমাণটা কম। ইন্ডাস্ট্রি কানেকশন সেটা টিয়ার 1 টিয়ার 2 তে ভালো মতো পাবে, তাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ করানো হয় কলেজ থেকে, বাট এখানে তুমি পাবে না, জোর জবরদস্তি অত মানে সার্টিফিকেশন কোর্স করিয়ে দেয়, অ্যালামনি পুশও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এগুলো কিছু ব্যাপার আছে, এটা ছাড়া কি করতে পারো? মানে এবার হচ্ছে দাদা এগুলো তো প্রবলেম বললে, সলিউশন কিছু আছে? হ্যাঁ, সলিউশন আছে, যেমন দেখো কিছু সলিউশন বলে দিচ্ছি। মানে কলেজকে বলো যে যেন ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করা হয়, সবাই মিলে একটু প্রোটেস্ট করতে হবে, বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে, সবসময় প্রোটেস্টও না, যাই হোক মানে রিকোয়েস্ট করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে ইউনাইটেডলি, অ্যালামনি সাথে নেটওয়ার্ক বানাতে হবে, লিঙ্কডইন বা আলাদা আলাদা যদি সিনিয়রসের সাথে কোনোভাবে কানেকশন বানাতে পারো, অ্যাপটিটিউড প্র্যাকটিস করতে হবে, ডিএসএ করতে হবে, প্রজেক্টস বানাতে হবে, গিটহাব প্রোফাইল একটু ভালোভাবে লাইক বিল্ড করতে হবে। এছাড়া হ্যাকাথনগুলোতে পার্টিসিপেট করতে হবে, বা ফ্লিপকার্ট, গ্রি, টিসিএস, কোডবিটা এগুলোতে কন্টেস্ট যেগুলো। আচ্ছা, এটা ছাড়াও হতে পারে কোম্পানির যে ইন্টার্নশিপ বা ট্রেনিং বা ফ্রিল্যান্সিং এর যে অপরচুনিটিস পাবে, সেগুলোতে নিজেও আর কি ইনভলভ হবে, বা নিজের যারা বন্ধু বান্ধব তাদেরকেও শেয়ার করবে। লিঙ্কডইনে ভালো মতো নিজের প্রোফাইল বানাও, ওখানে যারা এইচআরস থাকে আলাদা আলাদা কোম্পানি তাদের সাথে কানেক্টেড হও। বা এটা ছাড়া আরেকটা করতে পারো, প্লেসমেন্ট সেলে যিনি আর কি অফিসার, তাকে ইউনাইটেডলি বলতে পারো যে আমাদের জন্য কিছু করুন, তো তার হাতে অনেকটাই কিছু থাকে। ওকে, তো আই হোপ এই ভিডিওতে আমি যা কিছু বলেছি আমি চেষ্টা করলাম একটু অন্য টাইপের কন্টেন্ট আনার। লাইক করবে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট অবশ্যই করে জানিও যে এই ধরনের কন্টেন্ট তোমাদের পছন্দ বা এই যে ভিডিওটা করলাম এটা তোমাদের জন্য ইউজফুল কিনা। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।